وآله اللهم صل على سيدنا মাইকম্যান ভাই একটু বেস কমাবেন ভাই, আপনার বক্সের একটু বেস কমান। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দে যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফিল ফুরকানিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
وكلكم مسلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام أما بعد মুআজ্জাজ মুকাররম ওলামা হযরত, সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে বসে থাকা জামিয়া দরদি আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দায় আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে শতকোটিবার বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেলা দ্বীপ প্রহরের পর থেকে একাধিক মুখে বহু তথ্যভিত্তিক অজনসিহাত এ পর্যন্ত আপনারা শুনেছেন। আমি অযোগ্য কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা সঙ্গে রসুলের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরই দুটি কথা বলবার নিয়াত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ বলিয়ে নেন, আপনারা দোয়া করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। সবে রাত 12টা বাজে, কিন্তু মজলিসের যা পরিবেশ, মনে হচ্ছে যেন মজলিসে কেউ নেই, আর ক্যামেরা তো আমার দিকে ঘোরানো। আপনারা যা আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে মজলিসে কেউ নেই। না, আমাদের যারা বিরোধী তারা তো এই দৃশ্যটা দেখে মজা লুটবে, বলে দেখেছিস 12টা বাজেনি, জামিয়ার ময়দান ফাঁকা। আপনারা যে আছেন তার একটা প্রমাণ দিতে হবে। একটু উচ্চ রবে আল্লাহকে ডাকুন, নারায়ে তাকবীর। আর একটু উচ্চ রবে মহব্বত সহকারে নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা নারায়ে তাকবীর। আমার ভাই, সরাসরি আলোচনাতে প্রবেশ করি। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দিগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কোরআন শরীফের এই আয়াতে কারিমাতে মহান আল্লাহ আমাদের ইমানদার বলে ডেকেছেন, ডেকে আমাদেরকে ভয় করতে বলেছেন, যথার্থ ভয়। কিন্তু মহান আল্লাহ ভয় আমাদের প্রত্যেক ইমানদারের ভিতরে কম হোক বেশি হোক রয়েছে। আমরা সকলেই আল্লাহকে ভয় করি। ভয় করি বলি মহান আল্লাহ এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে চলতে বলেছেন আমরা সেইভাবে চলবার চেষ্টা করি। যেগুলো মহান আল্লাহ এবং রাসূল নিষেধ করেছেন আমরা তা থেকে বিরত থাকি। আল্লাহকে আমরা ভয় করি, কিন্তু মহান আল্লাহ আমাদেরকে বললেন যথার্থ ভয় করার কথা, মানে ভয় করার মতো ভয় করতে। কোরআন শরীফের অন্যত্রে মহান আল্লাহকে সব থেকে যারা বেশি ভয় করে তাদের বিষয়ে বলতে গিয়ে মহান আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনে সব থেকে আমার আল্লাহকে যারা বেশি ভয় করে তারা হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে তারা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলে ভাই, মহান আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন পৃথিবীর জমিনে সব থেকে আল্লাহকে যারা বেশি ভয় করে তারা হলো আলেমেরা। এটা মহান আল্লাহর দেওয়া সার্টিফিকেট। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এ যুগের সত্যিকার কিছু আলেমের ভিতরে আল্লাহর ভয় রয়েছে প্রচুর পরিমাণে, এবং তারা আল্লাহকে ভয় করে
জনগণের ভিতরেও যাতে আল্লাহর ভয় থাকে সে বিষয়েও তারা চেষ্টা চালায়। কিন্তু বর্তমানে আরও একদল আলেমকে আমরা দেখতে পাচ্ছি, যদিও মহান আল্লাহ কোরআন মাজিদের ভিতরে আলেমদের ভয় করার কথা বলেছেন যে সব থেকে বেশি ভয় করে আলেমরা, কিন্তু একদল আলেমকে আমরা দেখতে পাচ্ছি তাদের কাজ কাম দেখে যেন মনে হচ্ছে তাদের ভিতরে আল্লাহ ভীতি বলে কিছুই নেই। বর্তমান পিরিয়ডে দেখা যাচ্ছে যদি আল্লাহর ভয় কোনো ব্যক্তির ভিতরে থাকে, সেই ব্যক্তিটি কি গীবত করতে পারে বলে মনে হয়? একটু আওয়াজ দিয়ে বলুন, আপনাদের সমর্থন কোন দিকে? আওয়াজ দিয়ে বলুন। কোনো আলেম তার ভিতরে যদি খোদা ভীতি থাকে, ভাই সেই আলেমটা গীবত করবে কেন? হ্যাঁ, গীবত যেখানে জায়েজ সেখানে করুক, সমস্যা নেই, কিন্তু এমন কিছু জায়গাতে গীবত করছে যে গীবতগুলো করা জায়েজ নয়। ভাই অত্যন্ত অবাক করা কাণ্ড, আমার দেশে বর্তমানে প্রচুর আলেম রয়েছে যাদের এই বক্তৃতার স্টেজগুলো বর্তমানে শুধু গীবত আর গীবতে ভরা। জনগণ তাদের দাওয়াত করছে, দুটো কোরআন হাদিসের আলোচনা শুনবে, তো সেই কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়ে তাদের আলোচনার টোটাল টাইমটা শুধু গীবতে ভরপুর। অথচ গীবত এমন একটা মহামারী যে বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত এমন একটা বিষয়, আপনি অপরের পিছনে কোনো মন্দ কথা বললেন যা সেই ব্যক্তিটার পছন্দ নয়, তো কেউ একজন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি এই বিষয়টা ওই ব্যক্তিটির ভিতরে থাকে, যে বিষয়ে আলোচনা করেছেন, মন্দ কথাটা বলেছেন, যদি তার ভিতরে থাকে, তো রাসূল বললেন যদি থাকে তবে তো গীবত, আর না যদি থাকে তো ওটা হলো অপবাদ, তহমাত, মিথ্যা অপবাদ। আর এই বিষয়ে আমরা কম বেশি সকলেই জানি, এই পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা, আল্লাহর সঙ্গে শরীক করা। দ্বিতীয়ত সব থেকে বড় গুনাহ হলো পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা। 3 নাম্বার সব থেকে খারাপ গুনাহ হলো, সব থেকে বড় গুনাহ 3 নাম্বার হলো কারণ নামে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা তহমত দেওয়া। কিন্তু বিশ্বাস করুন, আমার সমাজের অধিকাংশ আলেমদের ভিতরে এই রোগটা প্রচুর পরিমাণে রয়েছে। কোনো মানুষ সম্পর্কে যখন তারা মন্তব্য করছে, সেই মন্তব্য করবার আগে তাদের একবার ভাবার দরকার, ভাববার বিষয়, আমি যার সম্পর্কে এই মন্তব্যটা করছি, এই মন্তব্য করার কারণে আমি কতটা লাভবান হব না কতটা ক্ষতিগ্রস্ত হব, এ ভাবনা আমাদের ভাববার দরকার। কিন্তু আলেম সমাজ আমার দেশে এতটা বেপরোয়া হয়ে পড়েছে, তারা মানুষের আলেমদের, একজন আলেম অপর আলেমের গীবত করতে পিছপা হচ্ছে না। অথচ ভাই একজন মানুষের জীবনের আমল নামা, নেকিগুলো সব নষ্ট হয়ে যাবার কয়েকটি কারণ আছে। তার ভিতরে একটা হলো হিংসা, 2 নাম্বার হলো গীবত করা, 3 নাম্বার হলো চগলখুরি করা। বিশ্বাস করুন, আমার সমাজের অধিকাংশ আলেমদের ভিতরে এই 3টে গুণ সব কটা রয়েছে। কথা বলেন ঠিক না ভুল? আপনাদের ভয় লাগতেছে নাকি? আরে স্টেজে রয়েছে আমি, কারোর যদি মারতে ইচ্ছা হয় বা কিছু বলার ইচ্ছা হয় আমার সঙ্গে বলতে পারে, আপনাদের কোনো ভয় নেই। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাকে বললাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির পিছনে এমন মন্দ কথা বলা যা সেই ব্যক্তিটি পছন্দ করে না, তার অপছন্দ। কেউ একজন আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বিষয়টি যদি সেই ব্যক্তির ভিতরে থেকে থাকে, দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই ব্যক্তিটির ভিতরে বিষয়টি থাকে তবে তো গীবত, আর যদি ওই ব্যক্তিটির ভিতরে না থাকে তবে হলো তহমত, অপবাদ দেওয়া।
ও বাবাজি ভাই জানেরা, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তির আগমন হলো, আর ওই ব্যক্তিটি হলেন একজন মহিলা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু জানতে এসেছেন, কিছু বুঝতে এসেছেন, কিছু শিখতে এসেছেন। ও নওজোয়ান তরুণ বন্ধুরা, জামিয়ার হিতাকাঙ্ক্ষী দরদিরা, এখান থেকে একটা বিষয় মাথায় ঢোকান। মুফতি সাহেব হুজুর এরকম স্টেজে বসে দরসে বুখারীর দরজ দেন। কিছু মাদ্রাসার শিক্ষার্থীরা থাকেন, ছাত্রীরা থাকেন, তাই নিয়ে ইদানিং দেখা যায় কিছু আলেমদের বিরূপ মন্তব্য। কোনো পর পুরুষের সামনে কোনো নারীর এইভাবে যাওয়া সম্ভব না, তাদের মন্তব্য। কিন্তু একটিবারের জন্য ভাবুন, দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলার আগমন হয়েছে। মহিলাটা দেখতে ছিল খাটো বেঁটে। মানুষের ভিতরে সব মানুষের আকের আকৃতি একরকম না। কোনো মানুষ হয়তো একটু লম্বাতে বেশি, কেউ হয়তো লম্বাতে একটু কম, কারো বা গায়ের রং কালো, কারো বা গায়ের রং ফর্সা, কারো বা গায়ের রং মুধে রং। মহান আল্লাহ সৃষ্টি, কিন্তু এই দুনিয়ার কিছু মানুষকে দেখা যায় মহান আল্লাহর এই সৃষ্টি নিয়েও তারা হাসি তামাশা করে, বিদ্রুপ করে। ও বাবাজি ভাই জানেরা, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই মনুষ্য জাতি সম্পর্কে। মহান আল্লাহ তাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এ বিষয়ে বলতে গিয়ে আমার আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, শফতিন জাইতুনের, ওয়াতুরি সিনিন, আর শফতই তুরে সাইনার। তুরে সাইনা বলতে যে পাহাড়টির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত নবী মূসা আলাইহিস সালাম মহান আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, ওই পাহাড়টার নাম হলো তুয়া উপত্যকা বা তুর পাহাড়। ও বাবাজি ভাই জানেরা, এরপর মহান আল্লাহ কসম দিলেন, ওয়াহাদাল বালাদিল আমিন। মহান আল্লাহ কসম করলেন, শপথ করলেন শান্তিপূর্ণ নগরী। শান্তিপূর্ণ নগরী বলতে তাফসীরে জালালাইনের লেখক টিকাতে লিখেছেন মক্কার হারাম শরীফকে বোঝানো হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তার চারটি সৃষ্টির কসম করেছেন, দুটো ফল, একটা পাহাড় আর একটা নগরীর কসম দিয়ে আমার আল্লাহ এবারে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে সৌন্দর্যমণ্ডিত করে সুন্দর অবয়ব দিয়ে মনুষ্য জাতিকে সৃষ্টি করেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বললেন তিনি মানুষ নামীয় এই প্রাণীটিকে, মনুষ্য এই জাতিকে সুন্দর অবয়ব দিয়ে গঠন করেছেন। কিন্তু ভাই সন্ধ্যার পরপরই মুফতি আব্দুল মাতিন সাহেব বলছিলেন, আমার ওস্তাদ হযরত মাওলানা গাজী রজব আলী সাহেব, তাকে বহু মানুষ কটূক্তি করে গায়ের রং কালো বলে, গায়ের রং কালো বলে। আচ্ছা, এই যে গায়ের রং কালো বা ফর্সা, এতে কারোর নিজস্ব কৃতিত্ব আছে? একটু কথা বলেন, আছে? কেউ তার নিজের গায়ের রং ফর্সা অথবা কালো এটা করতে পারে? সৃষ্টিটা কার? সৃষ্টিকার আল্লাহর। তো আল্লাহ সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্টি দেখে যারা ঠাট্টা করে, সেই সৃষ্টি দেখে যারা বিরূপ মন্তব্য করে, কোন ক্যাটেগরিতে তারা পড়ে ভাববার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আল্লাহ সৃষ্টি যাদের পছন্দ হয় না, যারা আল্লাহ সৃষ্টির বিরূপ মন্তব্য করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, তারা কোন ক্যাটেগরিতে পড়ে, কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, এটা আপনাদের ভাবার জন্য আমি বলছি।
এ বিষয়টা এখানে রাখুন। আমি যেটা আপনাদের শোনাচ্ছিলাম, আলেম সমাজের কথা মহান আল্লাহ বলেছেন, আলেমরা পৃথিবীর জমিনে সব থেকে আল্লাহকে বেশি ভয় করে। অথচ এই পৃথিবীর জমিনে সব থেকে বেশি দেখা যাচ্ছে বর্তমানে আলেমদের ভিতরে আল্লাহর ভয় কম। ঠিক না ভুল কথা বলেন? আল্লাহর ভয় সব আলেম না, সব আলেম না, কিছু আলেমের ভিতরে। আমি সব আলেম যদি বলে ফেলি তো মহান আল্লাহর ওই আয়াতটার অস্বীকার করা হবে। পৃথিবীতে ভালো মানুষও আছে, আমি নয় খারাপ, কিন্তু হাজারো আলেম রয়েছে এদেশে, তারা ভালো। আমার ভাই কথাগুলো মাথায় নেন। গীবত এমন একটা ভয়ানক রোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই মহিলাটির আগমন হলো। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটির সঙ্গে, মহিলাটির যা জিজ্ঞাসা ছিল সব বললেন। আল্লাহর নবীর দরবার থেকে মহিলাটি বিদায় নিলেন, চলে গেলেন, তার বাড়িতে প্রত্যাবর্তন করলেন, ফিরে গেলেন। কিন্তু প্রিয় রসুলের প্রিয়তমা বিবি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন এই মহিলাটা হলো খাঁটো। মহিলাটা কি বলেন, বলেন সবাই মিলে বলেন, খাঁটো, বেঁটে বেঁটে শর্ট। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তুমিও গীবত করলে, তোমার দ্বারাও গীবত হয়েছে। শুধু একটা ছোট্ট কথা, মহিলাটা খাঁটো, এই কথাটা বলার কারণে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার প্রিয়তমা বিবিকে ডেকে বললেন, আয়েশা তুমিও গীবত করেছো। ও বাবাজি ভাই জানেন, গীবত এমন একটা ভয়ানক রোগ এদেশের জনগণের ভিতরে পেয়ে বসেছে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে গীবতের গন্ধ পাওয়া যেত। গীবত করলে গন্ধ পাওয়া যেত, কিন্তু বর্তমানে গীবতের কোনো গন্ধ পাওয়া যায়? কথা বলে না। তার কারণ কি? তার কারণ কি বলেন, বলেন। এত অধিক পরিমাণে গীবত তৈরি হয়েছে আমার দেশে, এত অধিক পরিমাণে গীবত হচ্ছে, গীবতের গন্ধ অনুভূত হচ্ছে না, মিশে যাচ্ছে। বোঝানোর জন্য বলছি, দেখবেন একদল মেথর বাথরুম ঘরের ময়লাগুলো পরিষ্কার করে, ওদের ওই গন্ধ শুকে শুকে এমন অবস্থা হয়ে গিয়েছে, ওখানেই ওদের খেতে দিলেই ওরা বসে খেতে পারবে। ঠিক না ভুল কথা বলেন? আরো সুন্দর করে আপনাদের বুঝতে ভালো হবে, মাঝে মধ্যে এক আধবার, মাসে বা বছরে এক আধবার যদি আমরা বারাসাতের দিকে যাই, গোলাবাড়ি বাজারটা পেরিয়ে গেলেই, দাদার মোড়টা টপকালেই আমি দেখেছি অধিকাংশ ভদ্রলোকেরা নাকটা চেপে ধরে। তার মানে ওখানে বিরাট সেন্ট, নাকি? বিরাট সেন্ট না? কিন্তু ওখানে যারা বসবাস করে আমি দেখেছি তাদের একবারও অসুবিধা হয় না, যত অসুবিধা হয় সব আমরা গেলে। ঠিক না ভুল কথা বলেন? ওই পাশের একটা মাদ্রাসা, পটুরিয়া মাদ্রাসা, আমি ওই মাদ্রাসাতে 5 বছর পড়েছি, হাফেজ পড়েছি ওখানে। আমি জানি, বিশ্বাস করুন, বহু মানুষ গন্ধ শোকার জন্য কলকাতার বড় বড় বাবুরা ওখানে এসে বসে থাকে গন্ধ শোকার জন্য। গন্ধ কি করার জন্যে বলেন, বলেন। আমার ভাই বাবাজিরা, আমার প্রিয় নবীর পিরিয়ডে এই গীবতের গন্ধ পাওয়া যেত, কিন্তু বর্তমান পিরিয়ডে এই গীবত এত অধিক পরিমাণে চলছে, ঠিক মেথরের মতো আমাদের অবস্থা হয়েছে। মেথর যেমন নোংরা পরিষ্কার করতে করতে তার একবারও মনে হয় না গন্ধ গ্যাসের কথা, আমার সমাজে এত অধিক পরিমাণে গীবত হচ্ছে, গীবতের গন্ধ আমরা পাচ্ছি না। ও বাবাজি ভাই জানেন, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। বহু স্টেজে যাওয়ার পরে যুবকেরা বিভিন্ন মোবাইল দেখায় আর বলে, হুজুর সংগঠনের নামে এই ধরনের মন্তব্য করছে, আপনি কিছু বলেন। আমি বলা লাগবে না,
কিচ্ছু বলার প্রয়োজন নেই। কুকুর তোমার পায়ে কামড়াতে পারে, তুমি মানুষ হয়ে কি কুকুরের পায়ে কামড়াতে পারো? ঝট করে কথা বলেন। কুকুর যদি সংগঠনের কোন আলেমের নামে বিরূপ মন্তব্য করে, ছোট বড় কথা বলে, আমি তার সম্পর্কে বিরূপ কোন মন্তব্য করি না। তার একটা কারণ আছে, কারণটা মাথায় ঢোকান। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জামানার একজন মস্ত বড় বুজুর্গ ব্যক্তি, তার দরবারে একজন ব্যক্তির আগমন হলো। তিনি বললেন, ও আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দা, অমুক ব্যক্তি আপনার নামে গীবত করেছে, আপনার নামে সমালোচনা করছিল। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, বড় একটা পাত্র জোগাড় করো, আমার দিকে ধ্যান দেন। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, বড় একটা পাত্র জোগাড় করা হোক। ওই বড় পাত্রটা যখন জোগাড় করা হলো, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে ওই পাত্রটা সুন্দর করে সাজানেন ফলমূল দিয়ে, তাতে খেজুর, তাজা খেজুর দিয়ে, সুন্দর খেজুর দিয়ে সাজিয়ে দিলেন। আর ওই ব্যক্তিটা দিয়ে বলে দিলেন, যে ব্যক্তি আমার নামে গীবত করেছে, সমালোচনা করেছে, তার দরবারে এটা পৌঁছে দেবে আর বলে দেবে, হাসান বসরির পক্ষ থেকে এটা তোমার জন্য হাদিয়া। কেন? তো গীবত করেছে হাসান বসরি, তার নামে দুটো কথা বলতে পারতেন না? কথা বলেন, পারতেন না? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটারে ডেকে বলে দিলেন, লোকটার কাছে এটা পৌঁছে দেবে আর বলে দিবে, খুব যত সামান্য মাল আমি দিতে পেরেছি, খুব বেশি দিতে পারিনি, কারণ তুমি গীবত করে তোমার জীবনের মহামূল্যবান নেকিগুলি তুমি সব হাসান বসরিকে দিয়েছ। হাসান বসরি তোমায় কিছু দিতে পারিনি, তাই সামান্য হাদিয়া বিনিময় হিসাবে তোমার কাছে পাঠিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই, জানেন, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কত সুন্দর আচরণ করেছেন, আচরণটা ব্রেনে নেন। কেউ একজন গীবত করেছে বলে তিনি গীবত করলেন না, গালিগালাজ করলেন না, ছোট বড় কথা বললেন না, বরং ওই ব্যক্তিটির জন্য নাস্তা করার জন্য এক থালা ফল পাঠিয়েছেন। কারণ হলো হযরত হাসান বসরি বলেন, এই গীবতের ফলে যে ব্যক্তি গীবত করলো তার জীবনের নেকিগুলোই যার নামে গীবত করা হলো তার আমল নামায় যোগ হয়েছে। এ যুগের যদি কিছু মানুষ মুফতি সাহেবের নামে, মাতিন সাহেবের নামে, রজব আলী সাহেবের নামে গীবত করে, তা আপনাদের অত রাগ হয় কেন? বলেন। এই যে গীবতটা হচ্ছে, মুফতি সাহেব বলুন, মাতিন সাহেব বলুন, বা রজব আলী সাহেব বলুন, তাদের নামে, তাই হুজুরদের লাভ হচ্ছে না লস হচ্ছে? ঝট করে বলেন। লাভ হচ্ছে না? ওদের জীবনের নেকিগুলো এত কষ্ট করে যে নেকি সঞ্চয় করতে হয়, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে মহান আল্লাহ কিছু নেকি দেন। পবিত্র রমাদানের রোজা রাখার পরে মহান আল্লাহ কিছু নেকি দেন। নফল দান সাদকা করার বিনিময়ে মহান আল্লাহ কিছু নেকি দেন। আর সেই মূল্যবান নেকিগুলি মুফতি সাহেব, মাতিন সাহেব, রজব আলী সাহেবদের নামে গীবত করার কারণে ওদের জীবনের নেকিগুলো আমাদের আঞ্জুমানের ওলামাদের, আঞ্জুমানের আলেমদের নামে যোগ হচ্ছে। এর জন্য বিশ্বাস করুন আমরা প্রচন্ড খুশি। এজন্য ওরা যত খুশি তত মন্তব্য করে, যত খুশি তত গীবত করে যায়। আমরা সহজে মুখ খুলি না, তার আর একটা কারণ হলো এটা, ওদের জীবনের নেকি আমাদের দিচ্ছে ফাও ফাও।
ভাই আমি বলুন আপনি বলুন, যে নেকি সঞ্চয় করছি বা যে নেকির কাজগুলো করছি, আমাদের প্রত্যেকেরই লক্ষ্য পরকালের জিন্দেগিতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য, ভালো থাকার জন্য। কিন্তু পরকালের জিন্দেগিতে যাবার আগেই, কবরে যাবার আগেই যদি আমরা আমাদের সেই নেক আমালগুলো নষ্ট করে ফেলি, এই যে এত রাত জেগে পরিশ্রম করে, এত মেহনত করে এই যে নেক আমালগুলো করছি, এই নেক আমালের আর কোনো মর্যাদা থাকলো? একটু কথা বলেন, থাকলো? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا মামিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, মায়ামিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাথায়, কে বুলাবে হাত, আর দুঃখী ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, সবার সেরা নবী মোদের এলেন সবার পরে, আসিতের সময় কাপ লাগে, খালি গায়ে ঘরে খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই আমার দিকে ধ্যান দেন, আমি আলোচনা ছাড়বো, শুধু আমার শেষ কথাটা মাথায় নেন। ভাই এই যে সমাজের কিছু মানুষ আঞ্জুমানের আলেমদের, অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের কর্মকাণ্ডের সমালোচনা করছে, গীবত করছে, এতে কি আমাদের কাজ কাম থেমে আছে? একটু কথা বলেন, থেমে আছে? ওরা যত সমালোচনা করছে, আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সুন্নাতাল জামাতের কর্মকাণ্ড তত তত দ্রুত চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। এজন্যে আমি অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের প্রত্যেক সভ্য সমর্থককে বলবো, কে কি বলল তাতে কান না দিয়ে ভাই কাজে মন দেন। জানবেন মানুষ ভালো জিনিসেরই, ভালো কাজেরই সমালোচনা করে, ভালো কাজেরই শত্রু বেশি হয়। এজন্যে কেউ যদি সমালোচনা করে তাতে মন খারাপ করে বসে না থেকে আপনার কর্ম, আপনার কাজ আপনি আরো দ্রুত গতিতে করুন। আল্লাহ চাইলে। হ্যালো হাতুর সাহেব, একটু ডিস্টার্ব করছি, করবেন। আপনার বক্তব্য আমরা শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। ততক্ষণে আমাদের ফারেগিন ছাত্র যারা, তারা ধীর গতিতে স্টেজের দিকে এগিয়ে আসছে। তো
আমরা এখন ফারেগিন ছাত্রদের মাথায় পাগড়ি পরাবো। হাসিবুর সাহেব যেখানে বলছিলেন ঠিক তার পরের আলোচনাটা শুনবো। ততক্ষণে একটু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এবছর জামিয়া রহমানিয়া থেকে 161 জন ছাত্র, 165 জন ছাত্র তারা ফারিগ হচ্ছে। এই ফারিগিন ছাত্রদের উদ্দেশ্যে সবাই একটু জান প্রাণ খুলে আল্লাহকে ডাক দিন। হাসিবুর সাহেব একটু তকবীর দিন মাইকে। একটু তকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু উচ্চ রবে নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানির সিলসিলা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা। আপনার ধরতে হবে মাইক, এদিকে আসেন, একটু উচ্চ রবে নারায়ে তাকবীর। আরো মহব্বত সহকারে নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, 165 জন ছাত্রের ভিতরে যারা দাওরায়ে হাদিস কমপ্লিট করেছে, শুধুমাত্র তাদেরকে আমরা স্টেজে তুলতে পারছি। বাকি ছাত্রদের স্টেজে জায়গা না হওয়ার কারণে আমরা তাদেরকে নিচে দাঁড় করাবো। যদিও তাদের মর্যাদা আল্লাহ শাহী দরবারে অনেক বেশি। রবিল সাহেব উপরে উঠুন, লাইনটা ঠিক করে দেন, উপরে উঠুন। সমস্ত মানুষদেরকে এই আলেমদের সম্মানে, আলেমদের সম্মানে একটু সবাই দাঁড়াবেন আল্লাহর রাস্তে। এতে আলিম, হাফিজ, মৌলানা, মুফতি, কারি, আদিব, পিছনে পিছনে পিছনে, ও এই সোজা ওই ওই থাক থাক থাক, যেখানে আছে পিছনে থাকে, একদম থাকের কোলে যাও। পিছনে পিছনে যতক্ষণ পিছনে থাকে রবিল সাহেব একদম পায়ে বেঁধে যাবে যে পর্যন্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 165 জন ফারেগিন, তাদের মাথায় আমরা পাগড়ি পরিধান করিয়েছি। যে শিক্ষক হজরতগণ সারা বছর মেহনত করে এদের লাইফ তৈরি হয়েছে, আমরা সেই সমস্ত শিক্ষকদের, ওটাই কোনায় রাখো, সেই সমস্ত শিক্ষক হজরতগণ তাঁরাই তাদের সন্তানদের মাথায় পাগড়ি পরিধান করিয়েছেন। তো জামিয়া রহমানিয়ার যে সমস্ত মুদাররিসিনে কেরাম, যাদের কষ্ট, যাদের মেহনত আর যাদের পরিশ্রমে কোচিগুলো লেখাপড়া শিক্ষা একটা জায়গায় পৌঁছেছে, তাদের হাত দিয়েই কোচিদের মাথায় পাগড়ি পরিধান করানো হয়েছে। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব মঞ্চে আসবেন। আমরা ততক্ষণে বাচ্চাদেরকে একটু গুছিয়ে নিই। দাওরায়ে হাদিসের বাচ্চারাই শুধু উপরে উঠবে। তারপর থেকে দাওরায়ে হাদিস শেষ, এখানে দাওরায়ে হাদিস শেষ। দাওরায়ে হাদিস, তাহলে সামনে যাও। তুমি তো বাচ্চা মতো একটু আগে যাও। নেক্সট, সামনে জায়গাটা না না তুলে গেলেও থাকবে, একটু আলাদা থাকবে। দেখছি, সবর সবর সবর, ওটা দাওরায়ে হাদিস। আলহামদুলিল্লাহ, এবার বসতে বলছি, আল্লাহর রাস্তায় বসে পড়ুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুফাজে কোরআনুল কারীম, মুহাদ্দিসিনে কেরাম, নারায়ে তাকবীর। আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। কোন সুবিধা যারা সামনে আড়াল করছেন, আমি বারবার বলছি
পিছনে যারা আছেন তাদের হক নষ্ট করবেন না। বেচারা যারা ধুলো মাটিতে মেখে পিছনে বসে আছে, সামনে দাঁড়িয়ে কেউ তাদের হক নষ্ট করবেন না প্লিজ। দেখছি 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 কতজন আছে এখন। সবর 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 সবর। এখান থেকে এই কজন আগে এই জায়গায় এসো, তুমি লাস্টে যেয়ে দাঁড়াবে, যাও লাস্টে যেয়ে দাঁড়াবে, আগে এসো। সবর আসো এই জায়গায়। আস্তাগফিরুল্লাহ। সবর সবর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। লাস্টে কাকে পাঠিয়েছিলাম? লাস্ট এখান থেকে কাকে কোথায় কেটে দিয়েছিলাম? কোন জায়গায়? এখান থেকে এই পর্যন্ত, ওখান থেকে ওই পাশে, যে পাশে এই পাশে। বেশ 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 বেশ। এর ভিতরে যারা একটু ছোট আছে ওদের সামনে দিয়ে লক্ষ্য করে বলছি, লাইনটা সোজা হয়নি, এখনো কি বাকি আছে? কত? সবর সবর। আর 2 ফুট পিছে আগে, 2 ফুট। হ্যালো, খেয়াল করতে হবে কার সঙ্গে। সবাইকে বলছি, কেউ কারোর এই জায়গাটায় বসতে হবে, এই জায়গাটায় বসতে হবে, এই কোনাটায় বসতে হবে, সবাইকে দেখবার সুযোগ দেবেন। হযরত লিস্টটা অনুযায়ী একবার যদি একটু পড়ে দিতেন খুব ভালো হতো। রবিউল সাহেব, যদি একবার সম্ভব হয় লিস্টটা পড়ে একবার সবাইকে শুনিয়ে দেওয়া। আপনি পড়েন, কষ্ট হচ্ছে। না, নামটা একটু বলে দেন। 2 মিনিট যাক না।
আমরা এবছর যারা ফারিগিন, কোনো বছরই তাদের নাম আমাদের বলার সুযোগ হয় না, কিন্তু তাদের পরিচয় পরিচিতি সমাজে যত ঘটবে জামিয়া রহমানিয়ার ভিতের মূল শেকড় তত বেশি গভীরে প্রবেশ করবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং যে সমস্ত ফারিগিন এবছর ফারেগ হচ্ছে, মৌলানা রবিউল ইসলাম সাহেবকে অনুরোধ করছি তাদের নামগুলো একবার পড়ে শুনিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের উপহার আপনাদের সম্মুখে উপস্থিত। তাদের নাম, গ্রামের নাম এবং জেলা আমি তিনটে উল্লেখ করব যাতে বুঝতে সুবিধা হয়। এবছর দওরা হাদিস থেকে পাগড়ি দেওয়া হচ্ছে টোটাল 65 জন ছাত্রকে। ইলিয়াস আখতার, গ্রাম গুড়দ, জেলা উত্তর 24 পরগনা। কাসেদ আলী মোল্লা, পানিতর, জেলা উত্তর 24 পরগনা। মোহাম্মদ ইমরান গাজী, চক খড়গাছি। রবিউল ইসলাম বৈদ্য, সাতাতিয়া। মোহাম্মদ ইমামুল হুদা, বাজবেলিনী। মনিরুল ইসলাম গাজী, নলকোড়া। মোহাম্মদ শাহাবুদ্দিন মণ্ডল, গজবন্দ। মাসুম বিল্লা মোল্লা, বড় বাঁকড়া। কুতুবুজ্জামান মণ্ডল, উত্তর দেবীপুর। শেখ হাশেম, বড় দীঘা। মোহাম্মদ আবু জাফর, চৌরারিয়া চৌঘরিয়া। আবু রাইহান, নদিয়া। আব্দুল হাকিম মোল্লা, আলিপুর। ওমর ফারুক গাজী, দক্ষিণ ভেবিয়া। নিজামুদ্দিন রাজ, দক্ষিণ রায়পুর। আবুল হোসেন মণ্ডল, ঘোনা। রাইহান মণ্ডল, কচুয়া। মাহাবুল হোসেন, দক্ষিণ শেরপুর। রুহুল আমিন মোল্লা, কচুয়া। মিজানুর রহমান শেখ, কাঁঠালবেড়িয়া। ইয়াকুব গাজী, লক্ষণকাটি। ফিরদাউস শেখ, মাখলা। আলামিন সর্দার, শিমুলিয়া। আতাউল্লাহ মোল্লা, রাধানগর। ইব্রাহিম মণ্ডল, কলসুর। হাবিবুর রহমান, উত্তর বহিরা। রুমান মণ্ডল, চক কলাপোল। আব্দুল জব্বার, বাজিতনগর। ইমরান মণ্ডল, বইসগাছি। মসিউর রহমান খান, উত্তর হোমড়া। আব্দুল হান্নান মণ্ডল, কলসুর। নফিউস সাদাত, পোলতারাটি। রফিকুল বৈদ্য, উত্তর হোমড়া। আবদুল্লাহ মণ্ডল, জয়ন্তীপুর। আব্দুল করিম মণ্ডল, সোনাকোপা। কামারুজ্জামান গাজী, নলকোড়া। মেরাজুল হক গাজী, কুমারজোল। মোহাম্মদ একরামুল ইসলাম, বিষ্ণুপুর। সাকিব সালিম মোল্লা, চৈতল। আবুল হোসেন টাপালি, দক্ষিণ ভেবিয়া। বনি আমিন গাজী, বেনিয়াবৌ। আলামিন গাজী, বেনিয়াবৌ। মোজাহিদুর রহমান সানা, কাঠিয়াহাট। বাকিবিল্লা দফাদার, চণ্ডীগড়ি। আব্দুল আলিম মণ্ডল, কালীনগর। সেলিম বৈদ্য, তেঁতুলবেড়িয়া। আজহার উদ্দিন, গজবন্দ। আনিসুর বৈদ্য, হায়দারপুর। শহীদুল মোল্লা, নলপুকুর। মারুবিল্লা মণ্ডল, রাজাপুর। আলিমুর মল্লিক, মাটনিয়া। শামসুল আলম, ভবানীপুর ভগবানপুর। আল মামুন তরফদার, দিয়াড়া। মহিউদ্দিন মোস্তফা, খড়মপুর। সাবেদ কবির মোল্লা, ভগবানপুর। মিন্নাতুল্লাহ মোল্লা, কাবিলডাঙ্গা। ইদ্রিস আলী, খামার নওবাদ। ইলিয়াস গাজী, মহিষপুকুর। নিজামুদ্দিন ওস্তাগার, সিরাজপুর।
সাইফুল ইসলাম মোল্লা মাঝেরহাট, মন্তাজুল সাপুই দক্ষিণ খয়েরপুর, জহিনুর মোল্লা হাতিশালা, মাহবুর রহমান গাজী ভোজপাড়া, মোস্তাফিজুর মোল্লা হাড়োয়া নপাড়া, মুরসালিন মণ্ডল ঘোনা। এ টোটাল 65 জন এবার দরা হাদিস থেকে পাগড়ি নিচ্ছে। ইফতাহতে পাগড়ি নেবে 24 জন। আফির রহমান মোল্লা কারুন্দিয়া, মুখতার আলী শাহ মান্দারগাছা, ইয়ামিন মোল্লা শাস শাকদা, হাসানুদ্দিন বিশ্বাস দক্ষিণ শেরপুর, রায়হান কবির পোলতারাটি, ইসমাইল গাজী এন্দুয়া, মোস্তাফিজুর শেখ খুচিতলা, নাজিমুল মালি বেনিয়াবৌ, আফতাবুদ্দিন গোবর্ধনপুর, শাহাদাত মণ্ডল রাজুক বেড়, হিফজুর রহমান মণ্ডল পশ্চিম খামারপাড়া, সালামিন মণ্ডল নাটোয়ারাটি, শেখ ফরিদুল কুলবেড়িয়া, নোমান মণ্ডল চালতেবেড়িয়া, মাসুম বিল্লাহ মণ্ডল বড়গোবরা, আব্দুর রহমান মোল্লা বড়বাকড়া, রুহুল আমিন বিশ্বাস ঈশ্বরীগাছা, শরীফুল গাজী পার ভবানীপুর, ইয়াকুব গাজী ফরিদকাটি, শহীদ মোস্তফা গাজী হরিশপুর, কবির মণ্ডল মরিচা, আব্দুল ওয়াহাব মিয়া পমাইপুর, ওমর ফারুক মোল্লা হোসেনপুর, আবু দারদা মোল্লা কোচপুকুর। আদব বা আরবি সাহিত্য হতে এবার পাগড়ি নেবে টোটাল 20 জন। মাজহারুল হুদা মণ্ডল বাজবেলিনী, সালাউদ্দিন মণ্ডল দক্ষিণ বরুণী, ফারসান আলী মণ্ডল মেহেরপুর, শুকুর আলী মণ্ডল মেহেরপুর, কারামাত মুন্সি বগজুড়ি, রুহুল কুদ্দুস গাজী মেরুদন্দি, মোস্তফা সরদার বরুণহাট, শাহিন মণ্ডল কুলগাছি, আবুল ফারাক তরফদার দেবীতলা, নুরুদ্দিন মোল্লা আটপুকুর, শাইনুর কাজী বেড় মজুর, তাহমিদ মোল্লা টেপলা কুসাংরা, নূর হোসেন মণ্ডল হাদিপুর, সাইফুর রহমান পমাইপুর, সরওয়ার বিশ্বাস মদনপুর, ইমরান হাসান কোচপুকুর, হান্নান মোল্লা পানিতর, হাবিবুল্লাহ মণ্ডল শেরপুর, মাসুদ হাসান গাজী প্রসন্নকাটি, আব্দুল আজিদ গাজী 4 নম্বর চৈতল। তফসির বা পবিত্র কালামুল্লাহ শরীফের তফসির হতে এবছর পাগড়ি নেবে 4 জন। আশারুল গাজী ভেবিয়া, নিজামুদ্দিন ইসলাম দেবরাজপুর, নাসিরুদ্দিন মোল্লা আবাদ খড়মপুর, মইনুল হোসেন নাইয়া চৌধুরী চক। তাকাসুস ফিল হাদিস অর্থাৎ হাদিসের বিষয়ে একটি বিশেষ ক্লাস। দর হাদিস পড়ার পরে হাদিস বিষয়ে এক্সট্রা এই ক্লাসে পড়ানো হয়। এই তাকাসুস ফিল হাদিস হতে এবার পাগড়ি নেবে 6 জন। কুতুবুদ্দিন মোল্লা জয়গ্রাম, সাবির হোসেন মোল্লা কৃষ্ণমাটি, আজিজুর রহমান মোল্লা চিমটা, রমজান মোল্লা উত্তর বাগুন্ডি, কবিরুল মণ্ডল ঘোষপুর, জহিরুদ্দিন মণ্ডল হরিশপুর। দরায় কোরআন বা বৈঠক অর্থাৎ এক বৈঠকে পুরো কোরআন শরীফ মুখস্থ শুনিয়েছে এইরূপ ছাত্র হলো 26 জন। মোহাম্মদ মোমেন মল্লিক অযোধ্যা জঙ্গিপাড়া, এটা মূলত হুগলি জেলা। মোহাম্মদ সদরুল ইসলাম রহেড়া, মোহাম্মদ রবিউল গাজী মালঞ্চ, মোহাম্মদ আরাফাত মণ্ডল গাংআটি, মোহাম্মদ নাজিবুল সর্দার পিঙ্গলেশ্বর, আব্দুল কাইয়ুম মণ্ডল স্বরূপনগর, সাবিরুল মোল্লা শিমুলদহ, আলিফুদ্দিন মোল্লা নিত্যবেড়িয়া, শাহনাজ হোসেন গাজী ট্যাংরা, শাকিল মিয়া
বাক্সা, মাসুদ গাজী মাগুরুতি, সুরাজ খান তবগাছি, তানিম রহমান বৈলগাছি, মিশ্রা বাবু মোল্লা মাজমপুর, হাসিবুর রহমান বারুইহাটি, হাসিবুল ইসলাম সর্দার অমরকাঠি, মাসুদ হাসান মালিগ্রাম, মহিবুল ইসলাম সাতাতিয়া, আরমান বিশ্বাস বাগুয়াডাঙ্গা, সাদ্দাম হোসেন দিগবেড়িয়া, আব্দুল রব বৈকারা, ইউনুস খা নাতিডাঙ্গা, মিসবাহুল হক খিড়কি, শামীম হোসেন মণ্ডল বেনা, মিরাজ মণ্ডল দামহাটি, হাসিবুল ইসলাম দক্ষিণ কলসুর। এবছর কেরাত অর্থাৎ তাজবিদ বিষয় থেকে কেরাত ক্লাস থেকে পাগড়ি দেওয়া হচ্ছে টোটাল 16 জনকে। আশিক বিল্লা, খৈরুল হোসেন, আবুল হোসেন মোল্লা, রায়হান মণ্ডল, রাজিবুল মণ্ডল, ইউসুফ খান, সাইদার আকুঞ্জি, মহিদুল ইসলাম মোল্লা, রায়হান মণ্ডল, আবু হুজাইফা, ফারুক গাজী, সুজাউদ্দিন আলী, আলামিন সর্দার, শরীফুল মোল্লা, শাহানুর মণ্ডল, মনিরুল মণ্ডল। এই টোটাল যতগুলো ছাত্র এখান থেকে এবার পাগড়ি নেবে সকলের নাম ঘোষণা করা সম্পন্ন হলো। আমি মুফতি সাহেবকে আনতে বললাম, মুফতি সাহেবকে একটু আসবার জন্য আমি অনুরোধ করছি। এই বাচ্চাদের জন্য শেষ উপদেশটা উনি দিলেই ভালো হয়। ততক্ষণে মৌলানা রজব আলী সাহেব আছেন, আমাদের আঞ্জুমানের সকল সদস্য আছেন। এতগুলো মানুষ, এতগুলো বাচ্চার মাথায় জামিয়া রহমানি এবার সফলতার পাগড়ি পরাতে সক্ষম হয়েছে। মৌলানা এক কোনায়, মৌলানা ওই কোনোটা দাঁড়ালে ভালো হয়, মাঝখানে দাঁড়ালে একটা আড়াল হয়ে যাচ্ছে, একটা সাইডে। এক বছরে 161 জন বাচ্চার মাথায়, 65 জন বাচ্চার মাথায় আমরা পাগড়ি পরাতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। একটু মন খুলে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আমি ভুল ঘোষণা করছিলাম, আসল সংখ্যাটা হলো 161। 161 জন বাচ্চার মাথায়, এর ভিতরে হাফেজে কোরআন আছে, তাফসীরুল কোরআন বিভাগে আছে, তাখাসসুস ফিল হাদিস আছে, কেরাত আছে, দাওরায়ে হাদিস আছে, ইফতা আছে, আদিব আছে। এতগুলো বিভাগের ছাত্রদেরকে আমরা পাগড়ি পরিধান করাতে পেরে আমরা আনন্দিত, আমরা গর্ববোধ করছি এই জায়গায় যে আপনারা বিশ্বাস করেছিলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে, বিশ্বাস করেছিলেন জামিয়া রহমানিয়াকে। আমরা আপনাদের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আপনারা যে অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আপনাদের দান, দোয়া, মেহনত, পরিশ্রমের ফসল আমরা আপনাদের সামনে তুলে ধরতে পেরে আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছে। তো এই মুহূর্তে আমি অনুরোধ করব মুফতি সাহেবের কাছে, এসছেন, মুফতি সাহেবের কাছে অনুরোধ করব এই বাচ্চাদের উদ্দেশ্যে শেষ 2 মিনিটের উপদেশ এতটা মানুষের সামনে এই বাচ্চারা সেই কথাটা মরণ পর্যন্ত তারা মনে রাখবে, আমি আশাবাদী। তো সেই হিসাবে তার মুখ থেকেই শেষ 2টো উপদেশবাণী আমরা শুনব। তারপরে শুনব দাওরায়ে হাদিসের যে কোচিরা দাওরায়ে হাদিস থেকে ফারেগ হয়েছেন, তাদের মধ্য থেকে একজনের বক্তব্য শুনব। শুধু এই সেনাবাহিনী যদি নামিয়ে দেওয়া যায়, এরকম জামিয়া 3 দিন না 30 দিন পর্যন্ত একাধারে ওয়াজনুসিয়া তেরাই চালিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর,
নারাই তাকবীর। মহতারাম মাননীয় মুফতি সাহেব, মহতারাম মাননীয় মুফতি সাহেব, নারাই তাকবীর। তোমরা উঠো না, উঠলে আবার বিশৃঙ্খলা হবে। এই জায়গাটা অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সম্মানিত ওলামা, হুফাজ, কুররা, মুফাসসিরিন, উদাবা, স্নেহাশীষ ছাত্রবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, এই সুবর্ণ মুহূর্তের পরিদর্শক, সর্বস্তরের শ্রোতা ভাইরা, মেহনত আমাদের সম্পদ জাতির, ঠিক না ভুল? দান আপনাদের, ঠিক না ভুল? তাহলে কারো দান, কারো মেহনত সম্পদ জাতির। এরা আজ অবধি যারা জামিয়া থেকে ফারেগ হয়েছে, আমার জানা মতে আলহামদুলিল্লাহ কেউ বসে নেই। আমার আব্বার কথা বলতে হয়, ইলমে দ্বীন শিক্ষা করে যারা আদর্শ বজায় রাখে, এটা কলা গাছের তেড়ির মতো। উনি একদম চেশুড়ে ভাষায় বোঝানোর জন্য বলতেন, কলা গাছ পোতা হয় একটা, তেড় ছাড়তে ছাড়তে সীমানা ছাড়িয়ে অন্যত্র চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আজকের যে সম্পদ আপনাদের দানে, আমাদের মেহনতে তৈরি হয়েছে, বিগত দিনের যারা, তারা দেশব্যাপী ছড়িয়েছে। গত বছর রমজান মাসে হাওড়া হুগলিতে মসজিদে তারাবি খতম পড়েছে 165টা মসজিদে, শুধু হাওড়া হুগলিতে। যাদের কাছে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সমালোচিত, কাইয়ুম সাহেব সমালোচিত, মাতিন সাহেব, রজব আলী সাহেব সমালোচিত, অথচ তাদের প্রোডাকশান উপভোগ করছে আমাদের অনেক নাচেনা ভাইরা। এটা আমাদের জন্য আনন্দ, ঠিক না ভুল? আমাদের চিনতে হবে না, আমাদের উৎপাদনের ফল তারা ভোগ করুক, এতে আমরা খুশি। এই যে ছেলেরা দাঁড়িয়ে আছে, এরা এখনো জামিয়া থেকে ফারেক সার্টিফিকেট পাইনি। সার্টিফিকেট রেডি আছে, কিন্তু আমি সিগনেচার ছাড়া সার্টিফিকেট দেই না। অফিসিয়াল রেজিস্টারে সিগনেচার করে সার্টিফিকেট নিতে হয়, যার জন্য এখানে দেই না আমি। যাই হোক, তো ইতিমধ্যেই এই রানিং অবস্থায় অনেক ছেলেরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে অন্যত্র কাজের জন্য, আর অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য রিজার্ভে আছে। শুধু আজকের অনুষ্ঠান পার হলে আমি আবার স্কুটনি করব, কাদেরকে কোথায় দেওয়া যাবে সে চিন্তা আল্লাহর মেহেরবানি রাখা আছে।
তো আমাকে এই মুহূর্তে ডাকা হয়েছে এদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক কথা বলার জন্য। এতক্ষণ যেটা বললাম সেটা আপনাদের তৃপ্তির জন্য। উপদেশ নিশ্চয়ই দিতে এদের কম করা নেই, কি মনে হয় আপনাদের? আজকে সকালেও 1 ঘন্টা উপদেশ দিয়েছি আমার শিক্ষকদের উপস্থিতিতে, আজ সকালে। সুতরাং উপদেশ এদের কম দেওয়া নেই। এরপরেও আজকের উপদেশ একটা গুরুত্বপূর্ণ মুহূর্তের উপদেশ, ঠিক না ভাই? তবে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে জামিয়ার কমিটির সদস্য, শিক্ষক সকলের পক্ষ থেকে দায়িত্বশীল হিসাবে আমি এদের কাছে একটা উপদেশ রাখব, সেটি হলো শুকরিয়া আদায় করা। প্রথমত যে আল্লাহ তাদেরকে ইলমে দ্বীনে সম্বোধিত করেছেন, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আদিব, সর্বাগ্রে এই আল্লাহ পাকের শুকরিয়া সারা জীবন এদের জন্য আদায় করা একান্ত আবশ্যক। দ্বিতীয়ত বলতে হয় তাদের আব্বা মা কে কতটা শিক্ষিত শিক্ষিতা আমার জানা নেই। এই যত ছাত্র আজকের সম্মানিত হচ্ছে, এদের অধিকাংশ আব্বারা আমার কাছে পরিচিত নন। হয়তো তারা কখনো এসেছেন, আমার সঙ্গে সাক্ষাৎ হয়নি। আবার কেউ এসেছেন, সাক্ষাৎ করেছেন, কার গার্জিয়ান পরিচয় দেননি। এখানে তো অফিস খোলা থাকলে আলহামদুলিল্লাহ লোকের অভাব নেই। যতক্ষণ অফিস খোলা ততক্ষণ লোক আছে। ফলে কে যে গার্জিয়ান আর কে যে অন্য কাজে এসছেন সব আমার পক্ষে জানাও সম্ভব হয় না। তো যাই হোক, সেই বাপমাগুলো শিক্ষিত কে শিক্ষিতা নয় আমার জানার বাইরে সব। তারপরেও বলবো, যারা যে গুণ সম্পন্নই হন, দেশে অন্য শিক্ষা ব্যবস্থার অভাব নেই, তারপরেও তারা আমাদের মতো ওলামায়ে দ্বীনদের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে বাচ্চাদেরকে ইলমে দ্বীনের পথে তারা দিয়ে শিক্ষার একটা পর্যায়ে পৌঁছে দিয়েছে। তবে এই হাফেজ থেকে শুরু করে মুফতি আর আদিব যারা পড়েছে, এদেরও এখনো ক্লাস আছে এখানে। সুতরাং যে অভিভাবক আর যে ছাত্র চাইবে এখনো জামিয়ায় পড়বে, তাদের এখনো পড়ার বিভাগ রয়েছে। বিশেষ করে একটা কথা আমি জিকিরের মজলিসের সময় বলেছিলাম যে আমরা রীতিমতো তালিমে তাসাউফ আধ্যাত্মিক শিক্ষা বিভাগ খুলেছি। যে ছাত্ররা সেখানে পড়বে আলাদা জগতের লেখাপড়া তারা শিখতে পারবে, সেটা তাদের অভিভাবক এবং তাদের সন্তানদের সদিচ্ছার উপরে নির্ভরশীল। ফলে শিক্ষা ব্যবস্থার পরিসমাপ্তি হয়নি। তারপরেও যতটা তারা উন্নীত হতে পেরেছে এর পক্ষে তাদের আব্বা মায়ের অবদান আছে। আল্লাহর শুকরিয়া আদায়ের পরে সারা জীবন বাপ মায়ের শুকরিয়া এদেরকে আদায় করতে হবে। নাম্বার 3, যে সমস্ত দাতাদের দানে এদের পরিষেবা,
সেই দাতাদেরকেও এদের পরিচিত হলে, দেখা হলে উপযুক্ত সম্মান দিয়ে, আর অপরিচিতের জন্য কিচ্ছু না হোক দোয়ার মধ্য দিয়ে তাদের শুকরিয়া আদায় করতে হবে। 4 নম্বর যদি বলতে হয় তাহলে যে আসাতেজায়ে কেরাম, শিক্ষকবৃন্দ, মুহাদ্দিসিনে কেরাম যারা এদের শিক্ষার খেদমত দিয়েছে, এই ওস্তাদদের শুকরিয়া আদায় করতে হবে। আর তারপরে যদি কারোর কথা মনে করতে হয় তাহলে এদের ঝাঁকা বকা, স্নেহ যত্ন, শাসন তোষণ, যার বড় দায়ী অপরাধী আমি, ও দায়িত্বটা আমার এবং আমার অনুমতিতে অন্য শিক্ষকের। ফলে এরা যে পর্যন্ত পৌঁছেছে, এদের নজরদারি, এদের অপরাধে শাস্তি, কখনো বকুনি, কখনো ঝাঁকুনি, কখনো পুত্র সম স্নেহে খাবার দেওয়া, পয়সা দেওয়া, রোগ শোকের পরিষেবা দেওয়া, আবার তাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অভাব অভিযোগ কি, তাদের অভাব অভিযোগকে মূল্যায়ন করে তাদের প্রয়োজনটাকে মেটানো। আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি, আমার অগোচরেও একটি ছাত্রের বলার অধিকার নেই, এত বড় বুকের পাটা কারণ নেই যে জামিয়াতে একটা ছাত্রের কোনো পরিষেবার ঘাটতি হয়েছে। অভিযোগ একটা থাকতে পারে, বকনি শুনতে হয়েছে, মার খেতে হয়েছে, কখনো শাসন, কখনো তোষণ। এখন সেটা ওরা ভাবুক, ওদের জন্য এটা অভিশাপ না ওদের জন্য এটি প্রকৃতপক্ষে দোয়া, সেটা আজকে ওদের ভাববার সময় এসেছে। ঠিক না ভুল? ঠিক। সুতরাং আমি সকল ছাত্রদেরকে বলবো, পৃথিবীর যেখানেই থাকো, যে প্রতিষ্ঠান থেকে তোমরা জীবন গড়তে পেরেছ, প্রতিষ্ঠানকে ভুলো না, আর প্রতিষ্ঠানের ওস্তাদদেরকে ভুলো না, আর বড় রাখাল যেহেতু আমি যে যুগে লোক চাকরির জন্য ঘুষ দিয়ে চাকরি নাই, আমার বিনা ঘুষে আলিয়ার চাকরি ছিল। মাইনে 10 না 20 না 30 না 40 ওটা পরের কথা। 1780 খ্রিস্টাব্দে যে প্রতিষ্ঠান বাঙালি মুসলিম সমাজের জন্য ইংরেজ সরকার গড়েছিল, সেই প্রতিষ্ঠানে আমি ঢুকেছিলাম 2012, বেরিয়ে এসেছি 2018 4 জুলাই। কেবলমাত্র এই জামিয়ার পরিষেবা দেওয়ার জন্য। যা এ যুগে হয় লোকে আমাকে পাগল বলবে, না হলে ভাবুক মানুষেরা একটি অনন্য নজির বলবে। 12 বৎসর আমার চাকরি ছিল এবং চাকরির পরে আমি পেনশন পেতাম। সব কিছু ছেড়ে দিয়ে এসছি। আমি যখন চাকরি ছেড়েছি তখন আমার ডিউটির দাবি ছিল আলিয়া অথরিটির
5 দিন ক্লাস করতে হবে। তো আমি সপ্তাহে 5 দিন সকাল 6টায় বেরোবো আর সন্ধ্যা 6টায় ঢুকবো, আর বেরিয়ে যাব প্রতিদিন রাতের 2-3টে প্রোগ্রাম করার জন্য। জামিয়ার ছাত্রগুলো উদাস হবে, স্বাধীন হবে এবং তারা এক বলগাহীন ঘোড়ার মতন ছুটবে, ঠিক নয় কি? এই জামিয়ার পরিষেবা দিতেই আমার আলিয়ার চাকরি ত্যাগ করা। সুতরাং তাদের কাছে আমিও বিন্দু পরিমাণ হলেও কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত। বাকি তাদের বিবেক, তাদের বিবেচনা। এর বেশি আমার কিছু বলার নেই। তবে একটি কথা ছাত্রদের উদ্দেশ্যে বলছি, তারা জানলেও স্মরণের ঘাটতি থাকতে পারে। প্রিয় নবী বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহর কৃতজ্ঞতার পরে করতে গেলে রাসূল বলেছেন, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, মানুষের খেদমত, মানুষের অবদান, মানুষের অনুগ্রহ, মানুষের প্রচেষ্টার যারা মূল্য দেয় না, এরা আল্লাহ পাকের কৃতজ্ঞ হয় না। কথাটা সাধারণ না কড়া। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, তাদের দ্বারাই সম্ভব। কিন্তু এই একগুচ্ছ আব্বা মা, দাতা, কমিটি, শিক্ষক, আর আমিও তার মধ্যে নগণ্য একজন, যদি এরা এদের শুকরিয়া আদায় করে তাহলে হাদিস অনুযায়ী ভাবব এরা আল্লাহ পাকেরও শুকরিয়া আদায় করবে। আর যদি এই একগুচ্ছ মানবীয় পরিষেবাকে এরা ভুলে যায় তাহলে আল্লাহ পাকের কৃতজ্ঞতাটাও ভুলে যাওয়া স্বাভাবিক। সুতরাং সকল ছাত্রদের কাছে আমার একান্ত নির্দেশ, যদি তোমরা নিজেদের ভবিষ্যৎ জীবনের উন্নতি চাও, কৃতজ্ঞ পাশে আবদ্ধ থাকো, দোয়ায় স্মরণীয় থাকবে। আর যদি অকৃতজ্ঞ হও, স্বাভাবিকভাবে বান্দা ভুলবে, আল্লাহ ভুলে যাবে না। আল্লাহ বলেছেন, লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা অকৃতজ্ঞ হও, কৃতজ্ঞ যদি হও, প্রচলিত ভাষায় বিশ্বাসঘাতকতা যদি কেউ করো, বান্দা হিসাবে আমি ভুলবো, বান্দা হিসাবে দাতারা ভুলে যাবে, বান্দা হিসাবে কমিটির কর্মকর্তারা ভুলে যাবে, বান্দা হিসাবে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সংগঠন কর্মীরা ভুলে যাবে। কিন্তু আল্লাহ বলেছেন, আমার আযাব অত্যন্ত শক্ত বিশ্বাসঘাতকদের জন্য। সুতরাং তারা যদি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর কৃতজ্ঞতাও আদায় হবে। আর মানুষের কৃতজ্ঞতা ভুলে যেয়ে আল্লাহর কৃতজ্ঞতা ভুলে যাবে, কোরআনের ঘোষণা অনুযায়ী তারা আল্লাহ পাকের কাছে অপরাধী হিসাবে শাস্তির উপযুক্ত হবে। আমি দিল থেকে চাই যে আমার ছাত্ররা কৃতজ্ঞ হোক, তারা আল্লাহর কাছে রহমতের হকদার হোক, তারা আল্লাহ পাকের কাছে সম্মানের হকদার হিসাবে বেঁচে থাক এবং আদর্শ আর ইজ্জতের সঙ্গে তারা দুনিয়াবী জীবনে তাদের জীবন ধারণ করতে থাকুক, এই দাবি এবং আশা রেখে দিয়ে আমি মেজো ভাইয়ের কথার খাতিরে
স্টেজে এসেছি। আমি শারীরিকভাবে নিশ্চয়ই সুস্থ থাকার কথা না, এটা আপনাদের বোধগম্যে আসবে বলে মনে হয়। এখান থেকে গেছি, কয়েক হাজার লোকের সঙ্গে শুধু সালাম মুসাফা করেছি। আচ্ছা, একটা লোক যদি কয়েক হাজার লোকের সঙ্গে সালাম মুসাফা করে, ওটা কষ্ট আছে বলে মনে হয়? তারপরেও আমার এই দাঁড়িয়ে কথা বলা একদম অভ্যাসের বাইরে, মানে শরীরে ভারসাম্য মেনে নেয়। তারপরেও যেহেতু ছেলেরা সামনে দাঁড়িয়ে আছে, আমি বসলে দেখতে পাবেন না, তাই এটাকে বরণ করে নিয়ে মেজ ভাইয়ের কথার সম্মান রক্ষার্থে যে কয়েক মিনিট কথা বললাম, আশা করি আমার কথাগুলো ছাত্রদের কাছে, কমিটির কাছে, আপনাদের কাছে মূল্যায়ন হবে। আল্লাহ তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শেষ বিদায়ের প্রাক্কালে গুরুত্বপূর্ণ এই ভাষণ শুধু ছাত্রের জন্য নয়, বরং আমরা যারা শ্রোতা আছি আমাদের জীবনেও এটা অনেক গুরুত্বপূর্ণ কিছু মূল্যবান কথা আমরা শুনতে পেয়েছি। এটা কি শুধু ছাত্রদের, আমাদের জীবনে কি কাজে লাগবে না? আমাদের জীবনে অবশ্যই কাজে লাগবে। তো আলহামদুলিল্লাহ, ছাত্রদের পক্ষ থেকে একজন ছাত্র একটু কথা বলবে, একটু কথা বলবে আপনাদের কাছে। তার আগে মাইক্রোফোন আর একটা করে ততক্ষণে আর একটা পিসি সরকারের জাদু দেখা যাক নাকি? হ্যাঁ, আচ্ছা, সন্ধ্যা থেকে এ পর্যন্ত যে পরিমাণ গাই দোয়া হয়েছে তাতে পালানে আর দুধ আছে বলে মনে হয়? পালানে এখনো দুধ আছে? রজব আলী, একটু বিসমিল্লাহ বলে শুরু করো। 161 জন তো 161 1000 করে টাকা চাইবো, নগদ টাকা। এই নগদ দিলে ওরম বললি কিছু মানুষ দেখি না কত যায় না, তুমি একটুখানি দাও। কিছু মানুষের গাড়ি ভাড়া দিতে হয় সকালে, জানো? যতদূর যায় দেখি আগে। আচ্ছা, হোক। আচ্ছা, একজন ছাত্রের জন্য 1000 করে টাকা দেবেন। গনবে কেডা? তোমার দায়িত্ব। অস্কার বা তুমি যখন ওই আউটসাইড তুমি দিকে না, বড় কেবলার দায়িত্ব ও গনবে, যেহেতু এখন বক্তৃতা করবে ও। একটা কুতুবুজ্জামান 1000, দুটো হলো। আচ্ছা, আমার কাছে নাম্বার 3, তিনটে আপনার দিয়ে নাম্বার 3। আচ্ছা, একসঙ্গে হবে। একটা কথা বলি, আপনি আপনার মতো গুনুন। না, একজন গুণ, ভালো হবে তো। একজন গুণ, সিরিয়াল অসুবিধা হবে না। ঠিক আছে, 3, 4 নম্বর বলেন। 4 নম্বর, মাশাআল্লাহ, আমাদের হাফেজ কি যেন নাম বলো 1000 করে টাকা দেবেন। আমাদের মুসা সাহেব 1000। কি নাম? তাজুল মোল্লা 1000। কি নাম? হ্যাঁ, ও একজন দিয়েছেন, নাম বলেন। আর একজন খেজের মন্ডল। সিরিয়াল কত হয়েছে বলেন? 6 7 7। 8 নম্বরে, তাড়াতাড়ি। 8 নম্বরে সাইবার সেলে যাদের নাম লেখাবার কথা বলেছিলাম তাদেরকে আর একবার বলবো, একটু ফিল্ডে যেতে। মানুষ চিৎকার করতে পারবেন এত দূর থেকে, একটু ফিল্ডে যাও, এক্ষুনি হয়ে যাবে। কোচি সে গজল পড়েছিল গত বছর, সে কোচিটা, সে তো জামিয়ায় পড়ে এখন। মোফাক্কের, ও মাশাআল্লাহ, তুই তো চালাক হয়ে গেছিস। 161টা 1000 টাকা। 161টা 1000 টাকা। কত হয়েছে আগে সিরিয়াল? আর একটা 8 হয়েছে। 8 9 আমার একটা 10 11 নম্বর। কিসে বলে গেছি? 11 হয়ে গেছে হুজুর।
12 হয়ে গেছে। এখানে একটা হয়েছে 13, তুমি দিয়েছ 13 হয়েছে। মহিবুল ইসলাম 13 হয়েছে, 13 ঠিক আছে। 14 নম্বর নাম্বার 14। সাইবারের ছেলেদের বললাম একটু ফিল্ডে যেতে। 14 হয়ে গেছে হুজুর। 14 আলহামদুলিল্লাহ। 15 নম্বর 15 নম্বর 15 হয়ে গেছে। 16 নম্বর নাম্বার 16। নাম্বার 16 আমরা স্টুডেন্ট পিছু 1000 টাকা করে চেয়েছি। আশা করছি যে আমরা আশাহত হব না ইনশাআল্লাহ। ও একটু তাড়াতাড়ি আসেন। বোম্বে থেকে একজন মেরে দিয়েছে ফোন পেতে। 16 একজন, বাকি একটু বল। একটা 17 আর একটা 17 18 নম্বর। তাড়াতাড়ি, দেরি হচ্ছে। 18 নাম্বার হয়ে গেছে। হ্যাঁ 18 হয়ে গেছে। নগদ শেষ পর্যন্ত যেতে হবে। 18 হয়েছে। আরে নবু আপনারটা 19। 19 20 এদিকে 20। 20 এবার একটু তকবির হবে। জান খুলে 20 হয়ে গেছে। নারাই তাকবীর। 21 হয়ে গেল। 21। নারাই তাকবীর। 21 22 নম্বর। ও 22 হয়ে গেছে। 22 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 23 হয়েছে। 23 হয়েছে। 24 হয়েছে। 24 নাম্বার 25। 26 নম্বরে বলেন। 25 হয়নি এখনো। ও আমার কাছে দিয়েছে 25। 25। 26 নম্বরে 26। আমি তো তাই বলছি 25 হবে। এবার ওকে 25 হবে। আল্লাহর কোন বান্দা আছেন, তাড়াতাড়ি আসেন। 25 হয়ে গেছে হুজুর, আসছে। সাইবারের ছেলেরা কেডা? সাইবারের ছেলেগুলো কোথায়? জলদি ভেতরে, পিছন দিকে। 26 হয়ে গেছে। 26 এবার নাম্বার 27 আসবে। 27 আচ্ছা ঢুকুন। 27 হয়েছে। 28 নম্বর 28 28 নম্বর। হুজুর জামেয়ার ফোন পেতে একজন 1000 টাকা মেরে দে। তাহলে 28 হয়ে গেল। 28 হয়ে গেছে। 29 নম্বর। নাম্বার 29 এখনো অনেক বাকি। আমাদের আব্দুল্লাহের দাদু শ্বশুর, তিনি অসুস্থ মানুষ। এই সুন্দর পরিবেশ দেখে তিনি বলেছেন উনি 5000 টাকা দেবেন। নারাই তাকবীর। আল্লাহ নারাই তাকবীর। আল্লাহু আকবার। কত টাকা রিপোর্টে 5টা ধরে নাও। 23 33 29 5 34 হয় না? 34। 34 ফোন পেতে একটা 35। তোমরা একটু বসলে ওই লোকগুলো দেখতে পাই। তোমরা একটু বসো। 35 তাড়াতাড়ি আসুন। 36 নম্বরে কে 1000 টাকা দেবেন? গত বছরও আমরা এইভাবে নিয়েছিলাম। আচ্ছা ওর নামটা লিখে না। আমার ফোন নাম্বারটা নাও। আচ্ছা একটা হয়েছে রাজলি মাওলানা। একটা হয়েছে। 36 হয়ে গেছে। 37 হয়েছে। 37 হয়ে গেল। 38 38 38 38 নম্বরে কে? 38 নম্বর 38। এই তোদের ধসনা পাঠার মধ্যে তোর ধসনায় মাছ পড়ে। 161 জন ছাত্রের জন্য 1000 টাকা করে দেবেন। 38 নম্বর 38 নম্বরে একটা কোচিং লিখছো, একটু মাঠ থেকে কথা বলো। ময়দান থেকে যারা লিখছো একটু কথা বলো। 38 নম্বরে 38 নম্বরে 38 নম্বরে একজন কারা একটু হাঁটাহাঁটি কর। 38 নম্বরে ওরা তো লিখিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, কথা বলে না। কটা হয়েছে?
একটা একটা দুটো 38 আর 2 40, আলহামদুলিল্লাহ 40 নম্বর হয়ে গেছে। একটু আল্লাহরে ডাকুন দিনি, একটু ঝেঁকে মেখে। আবু সালে ভাই বলতে বলতো 1000 টাকা আপনার ফোনে মেরে দিস। আচ্ছা, ওটা নিয়ে 41 41 হয়ে গেছে। এবার একটু তকবির দেন তো, এখন একটু একটু হাতটা উঁচু করেন দিনি, হাতটা ডান হাতটা একটু মুঠো বেঁধে, একটু শক্ত করে মুঠো বেঁধে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জামিয়া রহমানিয়া মাগরিবি বাঙ্গাল আঞ্জুমান ওয়াইসিল, নারে তাকবীর। মনে হচ্ছে এখন সন্ধ্যে 7টা বাজে। আলহামদুলিল্লাহ 41 হয়ে গেছে, তাই তো? 42, দুজন দুটো, দুজনের দুটো, ওকে দুটো হয়েছে ওদের কাছে। তাহলে 42 43 হয়ে গেল। 43 44 নাম্বার 44 হবে আবার। 44 42 161টা লাগবে। একটা 44 হয়ে গেল তাহলে। সব আঙুল কাছে থাকে। নাম্বার 45, তুমি একটু ধারে নাও না। নাম্বার 45, 61টা অন্তত পুরুক তো আবার ধারে নেওয়া নেই। নাম্বার 45, শুকরিয়া। একটা হলে যিনি যে উদ্দেশ্যে দান করছেন আল্লাহ মনের খবর রাখেন। উনি দোয়া চেয়েছেন ওর ছেলে মেয়েদের কি বেশি হওয়ার জন্য নাকি এই করছি